আপনি বাঁচলে বাপের নাম না মহারাজের নাম। তাই যা করছি করতে দাও গিন্নি, যা পাচ্ছি খেতে দাও। তাহলে মহারাজ কি খাবেন? খাবেন তো, তবে ডাবের জল নয়, একটু অন্য জল। এই মরেছে মন্ত্রী মশাই, আবার কি প্যাঁচ কষছে রে? কে জানে মন্ত্রী মশাইয়ের পেটে পেটে কি আছে, কি করে জানবো? ওহ ওহ, শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। ওরে বাবা, বাবা কাশতে কাশতে এবার মনে হচ্ছে নাড়িয়ে ভুড়ি সব একেবারে মুখ দিয়ে বেরিয়ে আসবে। এত কিছু যখন হচ্ছে তখন কান আর মাথাটাই বা বাকি থাকে কেন মহারাজ? করছে তো, আমার মাথাটাও কেমন টনটন করছে, কান দুটো ঝনঝন করছে। আমাদের এখনই মহারাজকে সুস্থ করার কথা ভাবতে হবে। ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে। তাহলে আমার কি হবে এবার? না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ, আমাকেই তো সব সামলাতে হবে। এই তো এতক্ষণে আসল কথাটা ফস করে বলে ফেলেছে। মানে আমি কি তাহলে এবার মরেই যাব? ওহ বাবা, ওহ বাবা, শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, হাত পা সব সব কিছু ঝিমঝিম করছে। সে কি বলছেন? এদিকে রাজবৈদ্যেরও দেখা নেই যে। বৈদ্য আসেনি, এই সুযোগ। এই তালে যদি ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে মহারাজকে আরেকটু কাত করে দিতে পারি তাহলে বরাত খুলে যাবে। আমি এখন কি করি? আমার এ কি বিপদ হলো? দেখি তাহলে আমি কিছু করতে পারি কিনা। দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? বুঝতে না পারলে কি কবিরাজি বিদ্যায় বৈদ্যরাজ উপাধিটা আমি এমনি এমনি পেয়েছি মহারানী? তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন? একটা কি বলছেন রানীমা, আমার কাছে এরকম কত টোটকা আছে, কটা লাগবে খালি বলুন না। এই তো বৈদ্য যখন চলেই এসেছে তখন ওই না হয় একটু দেখে দিক। সেই জন্যই তো সাত তাড়াতাড়ি ওনাকে ধরে আনলাম মহারাজ। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? তেমন কিছু গুরুতর বলে মনে হচ্ছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আর সেখান থেকেই যত বিপত্তি। তা মন্ত্রী মশাইয়ের মতো এমন একটি গুপি যন্ত্র থাকলে চাপ তো বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো? যা বুঝছি নির্ঘাত মহারাজের শরীরে খনিজ লবণ কম পড়েছে। আপনি যে করি হোক ওনার শরীরটা আগে ঠিক করে দিন। ওষুধ তো হাতের কাছেই আছে। মহারাজকে ডাবের জল খাওয়ালেই হাতে নাতে ফল পাওয়া যাবে। কিন্তু ডাব পাবো কোথা থেকে? আমার বাগানে সব গাছেই তো এখন ঝুনো নারকোল ঝুলছে। এটা আর এমন কি কথা মহারাজ, আমি থাকতে আপনার সমস্যা কিসে? আমি যেখান থেকেই পারি আপনার জন্য ডাব জোগাড় করে আনবো। তবে তবে আবার কি? না মানে বিনা পয়সায় কি আর কিছু কাজ হয় মহারাজ? তা তো বটেই। না না, যা লাগবে এখনই নিয়ে নাও। এই তো এবার আমি গাছেরও খাবো আর তলারও কুড়োবো। ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি। মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন। মনে হচ্ছে জরুরি কোনো দরকার। ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ওরে আয় না, পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে হনহন করে হেঁটে এসেছি। এবার যখন এসে পড়েছিস তখন চটপট কয়েকটা ডাব পেরে দে তো দেখি। ডাব? ডাব নয় তো কি তোদের আকাশের চাঁদ পাড়তে বলেছি? মহারাজের জন্যে ডাব নিয়ে যেতে হবে বাবা, কম কথা নয়। তোরা ডাব নামা, তারপর আমি আমার খেল দেখাবো। শুধু নামালেই হবে নাকি খাইয়েও দিতে হবে? কিন্তু এই এক কান
মেয়াদি ডাব কি একা মহারাজই খাবেন? আদৌ মহারাজের খাওয়ার উপযুক্ত কিনা সেইটা তো সবার আগে আমাকেই পরীক্ষা করে দেখতে হবে। সব ডাব নিয়ে আমার বাড়িতে হাজির হ, তারপর দেখছি। কই গো গিন্নি, গেলে কোথায়? ওহ, কোথায় একটু হাতে হাতে ধরে নেবে তা নয়, ঘরের মধ্যে ঢুকে বসে আছে। এ কি গো, এ কি এনেছো? কেন, ডাব পেট ভরে জল খাবে আর হাতে নাতে ফল পাবে। কি ফলের কথা বলছো গো তুমি? ডাবে এমন আছেটা কি? হ্যাঁ, কিছু না থাকলে কি আর মহারাজ এমনি এমনি ডাব খাবেন? তুমি তাহলে মহারাজের জন্য এনেছো এসব? না, তোমার সঙ্গে বক বক না করে আমি বরং ঢক ঢক করে জল খেয়ে নি। কি রে, হাঁ করে দেখছিস কি? দে দে, কটা কেটে দে দেখি। আরে 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 কি করছোটা কি? আহ, এই কচি ডাবের জল খেয়ে মজাই আলাদা। মহারাজের জন্য ডাব এনে নিজেই যে খেয়ে নিলে। আপনি বাঁচলে বাপের নাম, না মহারাজের নাম। তাই যা করছি করতে দাও গিন্নি, যা পাচ্ছি খেতে দাও। তাহলে মহারাজ কি খাবেন? খাবেন তো, তবে ডাবের জল নয়, একটু অন্য জল। এই মরেছে, মন্ত্রী মশাই আবার কি প্যাঁচ কষছে রে? কে জানে মন্ত্রী মশাইয়ের পেটে পেটে কি আছে, কি করে জানবো? এই তো মন্ত্রী এসে গেছে। দাও দাও দেখি, ডাবের জল পেটে না গেলে আমার শরীরটা যেন কেমন টলমল করছে। খেলে আরো বেশি করে করবে। কিছু বললে মন্ত্রী? না না না, বলছিলাম এই জল খেলে আপনি একেবারে বাহ বাহ করবেন। ডাবের জল এরকম হয় নাকি? কেমন জল মহারাজ? খাও না খাও, তুমি একটু খেয়ে দেখো, একেবারে মালুম পেয়ে যাবে। মনে হচ্ছে গতিক সুবিধের নয়, তাই একটু মেপে পা ফেলতে হবে। এ কি, না খেয়েই ফিরিয়ে দিলে যে? কেন মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ঘ্রাণে না অর্ধভোজনং। গন্ধ শুঁকেই টের পেয়ে গেছি ডাবের বদলে যেন পানা পুকুরের জল ডাবের মধ্যে টলটল করছে। হ্যাঁ ঠিক বলেছো গোপাল, আমি যে থুতু করে ফেলে দিলাম সে কি আর এমনি এমনি? আসলে এটা যে গাছের ডাব সেটা তো পানা পুকুরের ধারেই ছিল। আর ওই পুকুরের গন্ধে গন্ধে ডাবের জলেও গন্ধ ঢুকে গেল। তো তাই আবার হয় নাকি? হয় মহারাজ, গাছের শিকড় দিয়ে ওই জলই তো শোঁ শোঁ করে ওপরে ওঠে। আর তারপর ডাব চো চো করে সেই জল ভরে নেয়। চমৎকার বিশ্লেষণ। সত্যি মন্ত্রী মশাইয়ের তুলনা হয় না। বটে, গল্পটা তাহলে বেশ ভালোই ফেঁদেছেন দেখছি মন্ত্রী মশাই। এবার তুমি আমায় অন্য কোনো জায়গার ডাব এনে খাওয়াও। উহ বাবা, পেটের ভেতরটা এখনো কেমন যেন গুলিয়ে গুলিয়ে উঠছে। তবে সবাইকে টুপি পরালেও আমি যে টুপি পরছি না, না না, ব্যাপারটা আরেকটু নেড়ে ঘেটে দেখতে হবে এবার।
কই গো গিন্নি, রাজসভা থেকে আসার পর সেই তখন থেকে হা পিত্তেশ করে বসে আছি। বলি একটু ঠান্ডা শরবত তো দিতে পারো। কি বললে? শরবত মানে একেবারে নুন দিয়ে, চিনি দিয়ে, লেবু দিয়ে? কিন্তু সে কি আর আমার কপালে আছে? আমার অবস্থা তো তীর্থের কাকের থেকেও খারাপ। বলি কটা তীর্থে নিয়ে গেছো আমায় শুনি? তোমার মুরত তো জানা আছে। এই রে, শরবত শাল কেটে কুমির ইয়ে মানে কাক ডেকে ফেলেছি মনে হচ্ছে। কার্য করে এসেছো শুনি? মাটি করেছে। বলি এখানে বসে শরবতের খোঁজ না করে সামনের মন্দিরে গিয়ে বরং একটু চরণামৃত খেয়ে এসো না গো। ভালো যে হচ্ছে না তা তো বেশ বুঝছি, তবে চরণামৃত নয়, আমি যে কি খাবো সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে। আবার নতুন করে কি দেখাবে তুমি? ডাব না, মানে তোমায় দেখিয়ে দেখিয়ে আমি ডাবের জল খাবো আর তেষ্টা মেটাবো। আমার খুদে বাহিনী ডাব নিয়ে এলো বলে। খালি বলার অপেক্ষা। ওই এসে গেছে তোমার পঙ্গপাল। গোপাল দাদু, তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে, ওদিকে যা একটা কাণ্ড ঘটেছে না। দেখে তো আমাদের পিলি একেবারে চমকে গেছে। তুমিও দেখলে একেবারে হাঁ হয়ে যাবে। গাছকে গাছ সব ফাঁকা। ওহো, এত হাঁপাহাঁপি না করে একটু ঠান্ডা মাথায় গুছিয়ে আমায় সবটা বল দেখি কি হয়েছে। আরে বাবা, সেসব তুমি ওখানে গেলেই দেখতে পাবে। আগে এসো তো আমার সঙ্গে। কিন্তু যাবোটা কোথায়? বেশি দূরে নয়, ওই তো মাঠের ধারে যেখানে সার দিয়ে নারকেল গাছ আছে ওইখানে। চলোই না। আহা, যেতে হবে কেন? তোদের মুখের কথাই আমার কাছে চোখের দেখার থেকে বেশি। এই গুলটে, তুই ঘুরে ঘুরে দেখেছিস, তুই বল। কি আর বলবো, আমরা তো গাছে গাছে ডাব খুঁজছিলাম, কিন্তু দেখলাম একটা গাছেও ডাব নেই। তার মানে মন্ত্রী মশাই ডাব পেড়ে আগে ভাগেই সব মজুত করে নিয়েছে। বেশ, তাহলে আমিও দেখি এবার কি করে। শোন, তোরা বরং এক কাজ কর, তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখবো। এই সবাই চল। দিন দিন ডাবের জল খেয়ে মন্ত্রীমশাইয়ের কেমন জৌলুস ফিরে এসছে দেখ। তাই তো দেখছি, কেমন যেন চনমন চনমন করছেন। কি গো, আজ আবার তুমি ডাবের জল খেয়ে নিলে? জল খাবো না তো কি, কুলি করে ফেলে দেব? ওগো, এই জল কি তোমার গায়ে গতরে লাগবে? লাগবে মানে লেগে বেশি হবে। মানে দেখবে দুদিন পরেই আমি কেমন তাগড়াই হয়ে যাব। এই জলের কিন্তু গুণ আছে। তুমি পারো বটে। আমি যে আরো কত কি পারি সে আর তুমি কি বুঝবে? ও মা, ওটা কি করছো? জলে নুন গুলছো কেন? আজ আর পানা জল নয়, আজ একেবারে নুন জল খাওয়াবো। সে আবার কি? আরে গিন্নি, বুঝলে না? নুন খেলে তবেই তো সবাই গুণ গাইবে। ও মা, এ কি কাণ্ড রে? চোরের ওপর বাটপাড়ি করার জন্য এবার মনে হচ্ছে গোপাল দাদুকেই কিছু একটা করতে হবে। এই নিন মহারাজ, আজ আর আমি একটুও দেরি করিনি, একেবারে গাছ থেকে পেরেছি আর এনেছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমি তো তখন থেকে তোমার ডাবেরই অপেক্ষা করছি। এই সবুরের ফল তো মিষ্টি হয়। দেখুন, মন্ত্রী মশাই আজ আপনার জন্য হয়তো মিষ্টি মিষ্টি ডাবের জল এনেছেন। সে তো একবার মুখে দিলেই বুঝতে পারবেন। কি তো একেবারে নুনে গোলা! ওরে বাবা, জল তো নয়, একদম নুনে পোড়া। এটা জল না অন্য কিছু? মনে হচ্ছে নুনটা একটু বেশি গুলে ফেলেছি, তবে ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। মানে ডাবের জলের মধ্যে খনিজ লবণই তো থাকে মহারাজ। সে থাকে জানি, তা বলে এত? জলের মধ্যে নুন,
মন্ত্রীমশাইয়ের কত গুণ। মন্ত্রীমশাই খুঁজে খুঁজে যত্ন করে এনেছেনও বটে, যাকে বলে একেবারে অসাধ্য সাধন করেছেন। এমন কাজ ওই মন্ত্রীমশাই ছাড়া আর কেই বা করতে পারে? মনে হচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তবে এসে যখন পড়েছি তখন বাকিটা ঠিক সামলে দেব। এই নুন জলের যে কি গুণ সেটা খুব তাড়াতাড়ি টের পাবেন মহারাজ। আগের দিন পাক জল, তারপর আজ নুন জল। দিনে দিনে জল পাল্টাচ্ছে বটে, তবে কাজ না অকাজ সেটা এবারে আমাকেই হাতে নাতে প্রমাণ করতে হবে। কিন্তু এই জল খেয়ে যে বাবা, পেটের ভেতরটা গুলিয়ে গুলিয়ে উঠছে। ভালো জিনিস খেলে ওরকম একটু আধটু হয় মহারাজ। না 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 না, তুমি যেখান থেকে পারো আমায় মনের মতো ডাবের জল এনে খাওয়াও মন্ত্রী। বেশ, তাই হবে মহারাজ। তবে পরের বার নুনের সঙ্গে একটু চিনি মিশিয়ে ঠিক সামলে নেব। দাদু দাদু, আমরা সবাই এসে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি রে, কিন্তু কাজের কাজ কিছু করেছিস কি? মানে ওই নজর রাখার ব্যাপারটা বলছো তো? যাক, তাহলে আমি না বলতেই তোরা বুঝে গেছিস। নিজের চোখে দেখেছি, তারপরে বুঝেছি। দাদু, তুমি যা ভেবেছিলে ঠিক তাই। মন্ত্রী মশাই তো একেবারে যা তা করছেন। নিজে আসল জল খেয়ে ডাবে নকল জল ভরছেন, আর মন্ত্রী মশাইকে ডাব এনে ব্যবস্থা করে দিচ্ছে ওর ডান হাত আর বাঁ হাত। তার মানে বটা আর ঘটা ডাব আনছে আর সেটা সাঁটাচ্ছে মন্ত্রী মশাই। আর মহারাজের কপালে জুটছে নকল জল। বুঝেছি, মন্ত্রী মশাই সেই নকল জল খাইয়ে মহারাজকে বোকা বানাচ্ছেন। তোরা তৈরি থাক, তারপর মন্ত্রী মশাইকে কি করে নাকের জলে চোখের জলে করতে হয় সেটা দেখাচ্ছে। মনে হচ্ছে গোপাল দাদু মনে মনে ঠিক একটা কিছু পরিকল্পনা করেছে। আমারও তো তাই মনে হচ্ছে। দাদু কি আর এমনি এমনি ছেড়ে দেবে? এই নে, এটা সঙ্গে রাখ, আর আমি যেমনটা বলছি তেমনটা কর। মহারাজ যা তাড়া দিয়েছেন তাতে মনে হচ্ছে মন্ত্রী মশাই যা করার খুব তাড়াতাড়ি করবে। না, কচি ডাবের জল খেলে প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তাড়াতাড়ি খা, মন্ত্রীমশাই এসে দেখলে প্রাণ বের করে দেবে। হ্যাঁ, হতচ্ছাড়া, আমাকে ফাঁকি দিয়ে এখানে বসে ডাবের জল খাওয়া হচ্ছে। সব এই বটার জন্যে। নে, এবারে সামলা। হ্যাঁ, ডাবের জল ওই চোখের জল হয়ে বেরোবে। চল চল, এক্ষুনি আমার বাড়িতে দু কাঁধি ডাব নামিয়ে দিয়ে আয়। দেখেছিস গোপাল দাদুর বুদ্ধির দৌড়? আবার একবার কেমন দাদুর কথা মিলে গেল। ঠিক বলেছিস তো। এবার আমাদের যে কাজটা করার কথা সেটা করে ফেলি। যা তোরা যা, আমি ততক্ষণে জোলাপ মেশানোর কাজটা করে ফেলি। ও মন্ত্রী মশাই, যা যা, ভাগ এখান থেকে, যত সব কুঁচো কাঁচা। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতেই পারেন না। কি বলছিস? ঘুড়ি ওড়াতে পারি না? ছোটবেলায় কম ঘুড়ি উড়িয়েছি। লাটাইটা দে দেখি। আপনি আপনার কাজ করুন, আমরাও আমাদের কাজ করছি। ইয়ে মানে দেখছি। দেখ না দেখ, এই দেখ ঘুড়ি কেমন পতপত করে উঠছে। না, গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। দে, এবার একটু ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নি। এবার আমাকে পরিকল্পনা মতো ঠিকঠাক কাজ করতে হবে, যাতে মন্ত্রী ছুটে ছুটে এখানে আসবে আর তারপরেই ফাঁসবে। ও
আপনি আবার এখানে কি করছেন? না না, তেমন কিছু নয়, ওই প্রকৃতি ডাকছে মনে হচ্ছে। তা বলে দেখে দেখে এইখানে? একবার ডাক পেলে আর এখান সেখানে খেয়াল থাকে নাকি? বেশ, তবে যান। এই তো ডাবও এসে গেছে আর আমিও এসে গেছি। এবার দেখি গিন্নি, একটু নুন আর চিনি দুটোই আনো দেখি। কিন্তু কিন্তু এ কি? আ আ আ, আ, পেট পেট মোচড় দিচ্ছে। ও আরে আরে, যাচ্ছ কোথায়? ওখানে তো গোপাল আছে। হ্যাঁ, এখানে আমার গোপাল কি করছে? ওই তো বললো ওকে নাকি প্রকৃতি ডাকছে। ডাকাচ্ছি, আমি ডাকাচ্ছি। এই যে গোপাল, আমার যে খুব জোর পেয়েছে। আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই। দেখো গোপাল, দেখো, এখন একদম ফাইলামি করবে না। ও, আমার অবস্থা খুব খারাপ। আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই। আরে, আমার যে কাপড়ে চোপড়ে অবস্থা। তা জোলাপ মেশানো ডাবের জল খেলে সেরকম তো একটু হবেই মন্ত্রী মশাই। জোলাপ? আপনি মহারাজকে কি খাইয়েছেন মন্ত্রী মশাই? বলুন বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন মন্ত্রী মশাই, না হলে কিন্তু আমি বেরোবো না। আমি তো ওই পাক, না না না, মানে নুন নুন। মহারাজকে যদি আপনি নুন আর পাক মেশানো জল খাওয়াতে পারেন, তাহলে নিজে একটু জোলাপ মেশানো জল খেলে দোষ কি? রোজ রোজ ঘুঘু তুমি খেয়ে নেবে ডাব না? হয়ে গেল রে, ধরেছি হাতে নাতে, ছাড়বো না। মহারাজ আপনি? আমি সব জেনে গেছি। রোজ রোজ আমাকে বোকা বানানো, হ্যাঁ? আমি এবার বের করছি। কিন্তু আমার যে এখনই বেরিয়ে গেল মহারাজ। এই যা। থাক, বাকি শাস্তি না হয় শৌচ কাজের পরেই হবে মহারাজ। হো 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 হো।